যদি কখনো মদিনাতে যান, এই খন্দকের ময়দানে আপনি যাবেন। খন্দকের একটা পাহাড় আছে, এই পাহাড়ের পিছনে আর একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবালে আবু সিলা। জাবালে আবু সিলাতে একটা গুহা আছে। এই গুহার ভিতরে নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত সিজদায় পড়ে গেলেন। 3 দিন পর্যন্ত নবী কাঁদতে লাগলেন, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার। 3 দিন পর্যন্ত কাঁদতে কাঁদতে নবীজি 3 দিন খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই। ওই পাহাড়ে জাবাল আবু সিলার গুহার ভিতরে নবী কান্দেন। 3 দিন পরে নবীজিকে কান্না বন্ধ করার জন্য সাহাবীরা গেলেন। সাহাবীরা যায় দেখলেন রহমতের নবী সিজদায় পড়ে কাঁদে। হযরত আবু বকর বললেন, হুজুর আপনি আসেন। হযরত ওমর বললেন, হুজুর আপনি আসেন। হযরত উসমান আলী বলে, হুজুর আপনি আসেন। সারা মদিনায় জানানো হয়ে গেছে আপনি দুনিয়াতে নাই, কাফেররা আপনাকে শহীদ করে দিছে। কারো কথায় নবী সিজদা থেকে মাথা ওঠান না। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা গেলেন, আব্বাজান আপনি আর কাঁদবেন না, আপনি চলে আসেন। তখন আল্লাহর নবীজি উঠে না। ফাতেমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের মায়ায় এইভাবে কাঁদতেছেন। নবীজি আমি ফাতেমা আমার 2টা সন্তানকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম, আপনি আসেন আর মাথা উঠান। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। সেই জাবাল আবু সিলা যেইখানে নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত সিজদায় পড়ে উম্মতের মায়ায় কাঁদলেন। কিন্তু আমরা উম্মত বিনিময়ে নবীকে কি দিয়েছি? কিছুই দিতে পারি নাই। ও কালীগঞ্জবাসী, বিনিময়ে নবীকে কিছুই দিতে পারি নাই। মাঝে মধ্যে আমি চিন্তা করি কোন চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো। হুজুর কেবলা এই জন্য আমাদেরকে দিলেন, বাবা এশার নামাজ পড়ে 500 বার দুরূদ শরীফ পড়ে তুমি ঘুমাও। ওই রাত্রিবেলা যদি তুমি মারা যাও, তোমার জীবনের কোনো আমল যদি না থাকে, দরবারে মোস্তফার সামনে তুমি 500 বার দুরূদ শরীফ নিয়ে রাত্রিবেলা দাঁড়ায় যেতে পারবি। ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই দিতে পারি নাই, এই 500 বার দুরূদ আপনাকে নজরানা দিয়ে এসেছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীকে কেন নজরানা দিতে হবে? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কালীগঞ্জে 100 বছর আগের গোরস্থান আছে। 200 বছর আগে যারা কবরে চলে গেল, আজকে তার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, স্বজন নাই, নাতি নাই, পুতি নাই, কেউ তাদের কবরের পাশে দাঁড়ায় না। কিন্তু বলেন তো 50 বছর আগে জয় জাকের ভাই কবরে চলে গেল, আজও পর্যন্ত কিন্তু আমরা দোয়াতে তারে ভুলে যাই নাই। কথা কন না কেন? 50 বছর আগে যে কবরে চলে গেছে, ওই যে ঘোড়াশালের কালো হাজি সাহেব, আপনাদের এলাকার সেই হুজুরের দপ্তরের পাগল হসু, যিনি নিজের জীবনের সব কিছু দিল মন ভালোবাসা আর সহায় সম্পদ, নিজের জিন্দিগিটা আল্লাহর ওলির কদমে দিয়ে পাগল বেশে সারা জীবন কাটিয়ে দিল হসু। এই আপনাদের এলাকায় ভাই আমার সে ঘুমিয়ে গেল। কত মানুষ ঘুমিয়ে গেছে, কতজন ঘুমিয়ে গেছে, কিন্তু আজকে আমরা দোয়াতে ভুলি নাই, নফলে ভুলি নাই, ফাতিহাতে ভুলি নাই। প্রত্যেক দিন যদি 50 লক্ষ জাকের 2 রাকাত করে নফল নামাজ পড়ে, তাহলে 1 কোটি রাকাত নফল নামাজ আসে। এই 1 কোটি রাকাত নফল নামাজের নেকি প্রত্যেক দিন মরহুম জাকের ভাই বোনদের আমল নামা আমরা প্রত্যেক দিন হাদিয়া বকশিশ করে পাঠাই। কথা বলেন ঠিক কিনা? শুধু 1 কোটি নফল নামাজ না, কালীগঞ্জবাসী প্রত্যেক দিনে যদি 50 লক্ষ জাকের ফাতিহা শরীফ পড়ে, তাহলে 2 কোটি খতমের নেকি আছে, 2 কোটি কোরআন খতমের নেকি। কারণ আমরা 10 বার সূরা ইখলাস পড়ি। আল ইখলাসু সুলুসুল কোরআন। সূরা ইখলাস যদি কেউ 1 বার তেলাওয়াত করে, 10 পারা কোরআনের নেকি হয়ে যায়। কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, তাহলে সূরা ইখলাস 3 বারের কারণে 1 খতম কোরআনের নেকি হয়ে যায়।
আমরা ফাতিহা শরীফে 3 খতম কোরআন পাই সূরা ইখলাসে, এরপরে ফাতিহা পড়ি আমরা 2 বার। যেখানে 1 খতম কোরআনের নেকি আছে 3 বার পড়ি, 1 খতম কোরআনের নেকি আছে মোট 4 খতম কোরআনের নেকি নিয়ে আমরা হাত তুলে হাত বাড়াই দিয়ে দিই। একজন আর 2 জন হাত বাড়ায় না, 50 লক্ষ জাকের প্রত্যেক দিন হাত বাড়ায়। যখন 50 লক্ষ জাকের ফাতিহা পড়ে তখন মিনিমাম 2 কোটি কোরআন খতমের নেকি আমরা আমাদের মরহুম জাকের ভাই বোনদের আমল নামায় প্রত্যেক দিন সওয়াব বকশিশ করে দেই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আজকে এখানে কার জন্য মাহফিলটা, কার জন্য আজকের কুরবানি, কার জন্য আজকের তাবারক, কার জন্য আজকের আগুনে পুড়ে ভাইরা রান্না করলো, কার জন্য আজকে আপনারা আসছেন, কার জন্য বসেছেন, কার জন্য দোয়া হবে, কার জন্য আল্লাহর উদ্দেশ্যে। আমাদের সবকিছু আল্লাহর উদ্দেশ্যে, এই তরিকাও আল্লাহর উদ্দেশ্যে, ওলিরাও আল্লাহর উদ্দেশ্যে, ওলির বাড়ি যায় আল্লাহর উদ্দেশ্যে, ওলিকে ভালোবাসি আল্লাহর উদ্দেশ্যে, ওলির বারগাহে খেদমত করি আল্লাহর উদ্দেশ্যে। নাহলে আমার কি দায় থেকে আছে? আমি কাঁধে করে মাথায় করে চাল নিব, ডাল নিব, তরি নিব, তরকারি নিব, গরুর রশি ধরে টানতে টানতে গরু নিয়ে যাব, ওই গরুটা নিয়ে ওইখানে জবাই দেব, জবাই দিয়ে মানুষের খাওয়াবো। আমার দায় ঠেকছে কি? এখান থেকে তো কোনো টেন্ডার হয় না, এখান থেকে তো রাষ্ট্রের কোনো টেন্ডার হয় না, রাস্তা হয় না, বিল্ডিং হয় না, কোনো সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আপনি পান না। তো আপনি এত কষ্ট করে ওখানে কেন নেন? বলে আল্লাহর জন্য নেই। তো আল্লাহর জন্য নেওয়ার পরে যদি বন্ধু আল্লাহর জন্য আপনার জন্য দোয়া না করে, দোয়া না মানে, তাহলে ওই বন্ধুত্ব দিয়ে হবে কি? ওই বন্ধুত্বর চাইতে বন্ধুত্ব না রাখাই ভালো। কথা বলেন না কেন? ঠিক যদি আমরা এদেশের সব আলেমরা, আমি কোন আলেম বাদ দিব না, সব ঘরানার আলেম, সব দলের আলেম, সব মতের আলেম, সব দরবারের আলেম, সব আলেমরা যদি আমরা এক জায়গায় বসে বলতাম যে আপনারা যার যার কাজ শেষেই করেন, যার যার তরিকা শেষে পালন করেন, কিন্তু আসেন আমরা একসাথে মিলে বাংলাদেশটাকে সুন্দর করার জন্য এদেশের যারা ঘুষখোর আছে আমরা তাদের বাড়ির দাওয়াত নিব না, ঘুষখোরদের টাকা মসজিদে নেব না, ঘুষখোরদের টাকা মাদ্রাসায় নেব না, আর ঘুষখোরদের জানাজায় যাব না। আল্লাহ কসম করে বলি 95% ঘুষ করে দেশে থাকবে না। সত্য ছিল না, হক ছিল না। বলে হক কি? বলি ইয়াজিদ মিথ্যা। কি কথা কর না কেন? রাষ্ট্রের যিনি দায়িত্ব এসেছেন তিনি নিজেই মিথ্যা। ওই মিথ্যাটাকে ধ্বংস করার জন্য ইমাম হুসেইন দাঁড়িয়েছিলেন। সেই দিন যদি ইমাম হুসেইন ওই দিন ওনার সামনে মাথা নত করে, কিয়ামত পর্যন্ত এই উম্মত এই সমস্ত ফাসিক ফুজ্জারদের সামনে মাথা নত করে থাকতো। উনি যেদিন মাথা উঁচু করেছিলেন, কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মত ফাসিক আর জালিমের সামনে মাথা উঁচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। ঠিক না? মূল আলোচনার দিকে ফিরে চলে যায় ভাই আমার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি দোয়া করলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার 2টা সন্তানকে কুরবানির জন্য নিয়ে যান। আপনার উম্মতের মাগফিরাতের জন্য আমার 2টা বেটা আপনি নিয়ে চলে যান ইয়া রাসূলুল্লাহ, আমি কুরবানি করে দিলাম। ফাতেমা আর কুরবানি সেই দিন আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। হযরত ফাতেমার 2টা বেটা কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল আল্লাহর জন্য। প্রথম বেটার নাম হযরত ইমাম হাসান। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হলো। আহা, ইমাম হাসানকে যখন বিষ প্রয়োগ করা হলো, ওনার পুরা শরীরটা বিষের যন্ত্রণায় সবুজ হয়ে গিয়েছিল। সুন্দর চেহারার মানুষ ছিলেন, প্রিয় নবীজির সৌন্দর্য তিনি পেয়েছিলেন। আহা ভাই আমার, ভালো করে শুনে যান, ওনার চেহারাটা সবুজ হয়ে গেল। তখন উনি সাথীদেরকে বললেন, সাথীরা তোমরা তাড়াতাড়ি আমার ভাই হুসাইনকে খবর দাও, কারণ আমার বিদায়ের পালা চলে আসছে। কাশেম রে, তোমার চাচা হুসাইনকে খবর দাও, আমার কলিজার টুকরা ভাইটাকে খবর দাও, আমার বিদায়ের পালা ঘনায় গেছে। ইমাম হুসাইন আসলেন, ভাইয়ের কলিজার ভিতরে বুকের মধ্যে মাথা ঠেকায় গুনগুন করে কাঁদার বলে, ভাইজান এত কঠিন বিষ আপনাকে কে প্রয়োগ করেছে? ভাইজান আপনি বলেন, আপনাকে কে বিষ খাওয়াইছে? একটা বার বলেন, দুনিয়াতে আমি বিচার করব, ফয়সালা করে যাব। ইমাম হাসান ডাক দে বলল, হুসাইন আমাকে যে বিষ প্রয়োগ করেছে
আমি তার ফয়সালাটা আল্লাহর কাছে রেখে দিলাম। কিয়ামতের ময়দানে এই ফয়সালা আমি আসমান জগৎ থেকে রবের কাছ থেকে নিয়ে নিব। কলিজার টুকরা ভাই রে, আমার আব্বা শহীদ হয়েছে, কলিজার টুকরা ভাই আমার, আমিও শহীদের দিকে চলে যাচ্ছি। এরপরে কিন্তু তোমার পালা আসবে হুসাইন, সাবধান, আমার নানা যাহা বলেছে তাই হবে। হুসাইন, শাহাদাতের সময় কিন্তু তুমি ধৈর্য হারা হবে না, শাহাদাতের জন্য তুমি অটল থাকবা। ভাই আমার, ওসিয়ত করে যাচ্ছি, তোমার কন্যা সাকিনার সাথে আমার কাসেমের বিবাহ পড়াইবা। হুসাইন, আমার শাহাদাতের পরে আমার মন চায় আমার নানাজি রওজা শরীফের পাশে আমাকে যেন দাফন করা হয়। আমি জানি আমার নানার রওজা শরীফের পাশে আমাকে দাফন করতে গেলে কিছু মানুষ এসে বাধা দিবে। হুসাইন, যদি বাধা দেওয়া হয়, এই জমিনে নানা ঘুমাই রয়েছে রে হুসাইন, সাবধান, এই জমিনে তুমি যুদ্ধ করবা না, রক্তপাত করবা না, এই জমিনে মারামারি করবা না, কারণ এই মাটির নিচে আমার নানা ঘুমিয়েছে। হুসাইন, যাও হুসাইন রে, ওসিয়ত করলাম, আমার ওসিয়ত পালন করবা। যদি আমাকে নানার রওজার পাশে দাফন করতে না দেয়, তাহলে তুমি আমাকে নিয়ে যাবা জান্নাতুল বাকিতে, যেখানে আমার মা জননী সাইয়েদাতুল নিসাই আহলিল জান্নাহ, আমার কলিজার টুকরা মা জননী যেখানে ঘুমায়, আমার মায়ের পাশে আমার দাফন করবি। আমি আমার মায়ের সাথে কিয়ামত পর্যন্ত এখানে ঘুমাবো। হযরত ইমাম হুসেন কাঁদতেছিলেন। ভাই আমার, আপনার ওসিয়ত আমার জন্য শিরোধার্য। হুসাইনের বিদায় দাও, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। আমি ছিলাম তোমার খেলার সাথী, তুমি ছিলে আমার খেলার সাথী। ছোট্টকালে নানার কাঁধে করে পিঠে করে এই মদিনার অলিগলি দিয়ে দুই ভাই ঘুরছি। এই জমিনে নানার সাথে আমাদের কত স্মৃতি বিজড়িত আছে। নানার কালেমার জন্যে নানাজি আমাদেরকে শাহাদাতের কুরবানি দিয়ে গেছে। হুসাইন রে, আমি শাহাদাতের দিকে রওনা দিয়েছি। আমি জানি আমার পরে তোমার পালা আসবে হুসাইন। ওই কঠিন সময়ে তুমি ধৈর্য ধারণ করবা, তুমি ধৈর্য হারা হবে না হুসাইন। আমার দেওয়া ওসিয়তগুলি, আমার অনুরোধগুলি তুমি রক্ষা করবা। কলিজার টুকরা ভাইরে, বিদায় নিয়ে যাচ্ছি। হযরত ইমাম হুসাইনের কাছ থেকে ইমাম হাসান বিদায় নিয়ে নিল। আহা, চোখের সামনে ভাই শাহাদাতের কোলে ঘুমিয়ে গেলেন। গোসল করাইয়া রওজা শরীফের পাশে যখন কবর খুঁজতে গেলেন, তখন মারওয়ান ইবনে হাকাম এই জালেম এসে ইমাম হাসানের রওজা শরীফ নবীজির রওজার পাশে হতে দেবে না বলে হুকুম দিয়ে দিল। উমাইয়ার অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল, আমরা হাসানকে নবীর রওজার পাশে দাফন হতে দেব না। উমাইয়ারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল, আমরা ইমাম হাসানকে নবীর রওজার পাশে দাফন হতে দেব না। হযরত ইমাম হুসাইন তলোয়ার টেনে বের করতেছিলেন। কত বড় শ্রদ্ধা আমার নানার জমিনে, আমার নানার পাশে আমার ভাইয়ের কবর হবে না, এটা কেমন কথা, কত বড় জুলুম। ঠিক তখন তলোয়ার টেনে বের করলেন হযরতে মুহাদ্দিসুদ দুনিয়া হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি দুনিয়ার সব মুহাদ্দিসদের সর্দার। নবীজির এত পরিমাণে হাদিস তিনি বর্ণনা করেছেন, হাদিসের কিতাব খুললেই ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুঁজে পাওয়া যায় যার নামটা। সেই বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ সাহাবী রাসূল হযরতে ইমাম হুসাইনের হাত চেপে ধরে বলেন, ইয়ার
ওগো নবীর আওলাদ, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, তলোয়ার বের করবেন না, কারণ আপনার ভাই ওসিয়ত করেছিলেন আপনি জমিনে যুদ্ধ করবেন না, রক্তপাত করবেন না, কারণ এই মাটির নিচে রহমতের নবী ঘুমিয়ে আছে। আপনি যদি যুদ্ধ করেন আমার রাসূলের কষ্ট হবে। ইমাম হাসান ওসিয়ত করেছিলেন আপনি তলোয়ার ঢুকিয়ে দেন। ইমাম হাসান আপনাকে বলেছেন ওরা যদি নবীজির রওজা শরীফের পাশে ইমাম হাসানকে দাফন করতে না দেয়, তাহলে যেন আপনি তাকে আপনার মা জননী রওজা শরীফের পাশে ইমাম হাসানকে দাফন করে দেন। হযরত ইমাম হাসান তলোয়ার ভিতরে ঢুকাইলেন, কারণ ভাইয়ের ওসিয়ত অনুযায়ী তিনি চলে গেলেন হযরত সৈয়দা হযরতে খাতুনে জান্নাহ ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা রওজা শরীফ। এখনো জান্নাতুল বাকিতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রওজা শরীফের পাশে ইমাম হাসানের কবর এখনো আছে। মা আর সন্তান, মা এবং কলিজার টুকরা বেটা, মা আর বেটা, মা আর ছেলে দুইজনে একই পাশাপাশি জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন। আহা, ওইখানে তাকে দাফন করা হলো। সময় তো ঘনিয়ে আসতেছে, ইতিহাস বড় নির্মম, অনেক লম্বা ইতিহাস। হযরত ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। ইমাম হাসান শহীদ হয়ে যাওয়ার পরে ইমাম হুসেইন একেবারে নিঃসঙ্গ হয়ে গেলেন, একা হয়ে পড়লেন। আহা, হযরত ইমাম হুসেইনের পালাও সময় ঘনিয়ে আসলো। ইয়াজিদ ক্ষমতায় বসে গেল। আল্লাহর নবী 1400 বছর আগে হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা তুমি শুনে নাও, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হালাকাতু উম্মতি আলা ইয়াদাই মিন গিলমাতিন মিন কুরাইশ, কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হযরত আবু হুরায়রা মাঝে মধ্যে দুয়াতে বাজারে রাস্তাঘাটে ঘোরার সময় তিনি বলতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, 60 হিজরির ওই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, এইভাবে তিনি বিভিন্ন বাজারে বাজারে জোরে জোরে এইভাবে দোয়া করতেন। ওই যে আল্লাহর নবী বলেছেন আমার উম্মত ধ্বংস হয়ে যাবে আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে। শুনবেন, ইয়াজিদ কিন্তু কুরাইশ বংশের সন্তান ছিল, সে কুরাইশি ছিল, বনু উমাইয়া গোত্রের সন্তান ছিল। আর ইমাম হুসাইন কুরাইশি ছিলেন, কিন্তু তিনি হাশিমি বংশের ছিলেন। হযরত আবু হুরায়রা তার ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন ওই ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। মুহাদ্দিস আর বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইমাম হাজর আসকালানী আশ-শাফিঈ শরহে বুখারী ফাতহুল মারি শরহে বুখারীর ভিতরে তিনি হাদিসের ব্যাখ্যা করতে যায় তিনি লেখেন, 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল ইয়াজিদ, 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল ইয়াজিদ, আর 59 হিজরিতে আবু হুরায়রা ইন্তেকাল করেছিলেন। 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল ইয়াজিদ। তার ওই ফিতনা থেকে বাঁচার জন্য হযরত আবু হুরায়রা আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ, ওই ভয়াবহ ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। আজকে ওরা কারা যারা ইয়াজিদের জন্য দোয়া করতে চায়? ওরা কারা ইয়াজিদকে যারা ভালো মানুষ মনে করিয়া ইয়াজিদের পক্ষ অবলম্বন করে? ওরা কারা যারা ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়? ওরা কারা আমার রাসূলের সিদ্ধান্তকে উপেক্ষা করে, নবীর বদদোয়াকে উপেক্ষা করে যারা ইয়াজিদের জন্য দোয়া করে?
ইয়াজিদের নামের পিছনে রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে বলে আল্লাহ তার উপর রহমত দিক। ইয়াজিদের নামের পিছনে রহমাতুল্লাহি আলাইহি ব্যবহার করে বলে তার উপরে আল্লাহ রহমত দিক। অথচ আল্লাহর নবী তার ফিতনা সম্পর্কে উম্মতকে সতর্ক করে দিলেন। তার ভয়াবহ ফিতনা থেকে বাঁচার জন্য সাহাবী রাসূল দোয়া করতেন, আল্লাহ তার ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। অথচ তার নামের পিছনে যারা রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে দোয়া করতে চায় ওরাই হলো বর্তমান ইয়াজিদের প্রেতাত্মা, ইয়াজিদি মুসলমান। কথা বলেন ঠিক না? সন্দেহ নাই? আমরা রাসূলের সিদ্ধান্তের বাইরে যাব না, সাহাবীদের সিদ্ধান্তের বাইরে যাব না, অবশ্যই যাওয়া যাবে না। তার ফিতনা থেকে বাঁচার জন্য এত বড় মুহাদ্দিস সাহাবী দোয়া করছে, ওটা চোখে পড়ে না। ও দোয়া করে ওরে বেহেশত পাঠাইতেছে। আরে বেটা, তোমার 14 পুরুষও যদি কিয়ামত পর্যন্ত কাবা শরীফের গিলাফ ধরে কান দেয় আর ইয়াজিদকে বেহেশত পাঠাইতে চায়, আল্লাহ রাসূলের সিদ্ধান্তের বাহিরে আওলাদের রাসূলের খুনের বদলা তারা কখনোই ইয়াজিদ বেহেশত যেতে পারে না। নালে ইমাম হুসাইনের রক্ত মিথ্যা হয়ে যাবে। কথা বলেন না কেন? ঠিক না? কালীগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন। হযরত আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের ভিতরে একখানা হাদিসে কারিমা তিনি লিখেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সিরিয়ার দিকে যুদ্ধের জন্য রওনা করলেন। ইরাকের কারবালা দিয়ে তিনি সেনাবাহিনী নিয়ে রওনা করলেন। ইরাকের কারবালা যাওয়ার পরে হযরত আলী সোয়ারি থেকে নামলেন। নেমে হেঁটে 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 হানজাল গাছ ছিল, হানজাল গাছের পাশে গেলেন, নিজের জায়নামাজ বিছাইয়ে দিলেন। বিছাইয়া হযরত আলী 2 রাকাত নামাজ পড়লেন। হযরত আলী নামাজ পড়ে রব্বে কারীমের দরবারে হাত বাড়াইলেন। হাত বাড়াইয়া হযরত আলী দোয়া করলেন। সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন, এই কারবালাতে হানজাল গাছের পাশে আপনি 2 রাকাত নামাজ পড়ে কেন দোয়া করলেন বুঝলাম না। আপনি চোখের পানি ফেলে ফেলে কান্না করলেন, তা বুঝলাম না। হযরত আলী বললেন, ও নবীর উম্মতেরা, আমি আমার মাসুক প্রিয় নবীর জবান থেকে শুনেছি এই কারবালাতে এই হানজাল গাছের পাশে আমার হুসাইন নির্মমভাবে তাকে হত্যা করা হবে, তাকে শহীদ করা হবে। এই মাটিতে আমার হুসাইনের ডানে বামে পিছনে দাঁড়িয়ে অনেকে জিহাদ করে শাহাদাতের অমিয় শোধা নিবে। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় যেন ধৈর্য ধরতে পারে সেই জন্য দোয়া করলাম। শোনো আমার নবীর উম্মতেরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি, নবীজি বলেছেন আমার সাহাবীদের শাহাদাতের পরে সবচাইতে দামি সাহাবী, আমার সাহাবীদের শাহাদাতের পরে সবচাইতে দামি শহীদ হলো কারবালার ময়দানে আমার হুসাইনের সাথে যারা শহীদ হবে তারা দামি শহীদ। কারণ তারা হকের জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, মিথ্যার সামনে জালিমের বিরুদ্ধে দাঁড়ায়া মাথা উঁচু করে শির উঁচু করে তারা শহীদ হয়ে যাবে। তারা জালিমের সামনে মাথা নত করবে না। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। নারা আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসেন শহীদ হয়ে যাবে হযরত আলী জানতেন, সাহাবীরা জানতেন, হযরত আবু হুরায়রা জানতেন, ইমাম হুসাইন জানতেন আমি কারবালায় শহীদ। হযরত ইমাম হাসান জানতেন আমার ভাই কারবালায় শহীদ। তারপরেও তারা কারবালায় গিয়েছেন, কারণ যদি না যান তাহলে নানার উম্মত কিয়ামত পর্যন্ত মিথ্যার সামনে মাথা নত করবে। আর আজকে আমি যদি শির উঁচু করে শাহাদাতের পেয়ালা নিয়ে যাই তাহলে আমার নানার উম্মতেরা সারা জীবন মাথা উঁচু করে থাকবে। আর আমার শাহাদাতের বিনিময়ে আমার নানার গুনাহগার উম্মত কিয়ামতের ময়দানে নানা তরাবে। তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। এই উম্মতের জন্য নিজের কলিজার টুকরাদেরকে শহীদ করেছেন, এই উম্মতের জন্য নিজের দাঁত শহীদ করে দিয়েছেন, এই উম্মতের জন্য পুরা পরিবার শাহাদাতের পেয়ালা নিয়েছেন, এই উম্মতের জন্য তিনি ক্ষুধার্ত থেকেছেন, এই উম্মতের জন্য তিনি না খেয়ে থেকেছেন, এই উম্মতের জন্য তিনি গরিবত্ব নিয়েছেন। তিনি দুজাহানের বাদশা, তিনি দুজাহানের বাদশা। আকাশে চাইলেই আকাশ থেকে বেহেশত থেকে যার জন্য খাবার আসতো, উনি যদি বলতেন রব্বি
বেহেশত থেকে তুমি খাবার পাঠাও, আল্লাহ বেহেশত থেকে খাবার পাঠাইতেন। উনি যদি বলতেন আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে প্রত্যেক দিন খাবার খাওয়ায় আবার দুনিয়াতে পাঠাবেন, আল্লাহ তাই করতেন। উনি যদি বলতেন রব্বি, সুলাইমান নবী মহাপ্রাসাদে ঘুমিয়ে গেছে, সুলাইমানের 1000 স্ত্রী ছিল, তুমি আমাকে 1000 স্ত্রী দিবা, আমাকে বিরাট বড় প্রাসাদ তুমি দিবা, দুনিয়ার রাজত্ব তুমি দিবা, আল্লাহ ওনাকে তাই দিতেন। কিন্তু না, উনি প্রাসাদ নিলেন না, উনি নিলেন ধুলির তখ্ত। উনি প্রাসাদ নিলেন না, উনি নিলেন খোদাই মর্যাদা। উনি হাজার হাজার স্ত্রী গ্রহণ করলেন না, উনি স্ত্রী নিলেন আম্মাজান খাদিজা তাহেরা তয়্যেবা, যিনি 40 বছর বয়সে নবীজিকে বিয়ে করলেন। উনি স্ত্রী নিলেন আম্মাজান সাউদা, যিনি একেবারে বৃদ্ধা নারী ছিলেন, চুল গুলি সাদা হয়ে গিয়েছিল এবং চামড়াগুলি ঘুষিয়ে গিয়েছিল। উনি স্ত্রী হিসেবে নিলেন আম্মাজান আয়েশা, যিনি কেবলমাত্র 6 থেকে 9 বছরের বয়স, অল্প বয়স। তিনি স্ত্রী গ্রহণ করলেন উম্মে হাবিবা, উম্মে সালমা। যারা বিধবা ছিলেন, বিধবা নারীদেরকে নবী বিবাহ করে নিজের ঘরের মধ্যে আশ্রয় দিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। অথচ তিনি খেজুর পাতার ছাউনির ঘরের মধ্যে সারা জীবন কাটিয়ে দিলেন। ক্ষুধায় পেটের ভিতরে পাথর বেঁধেছিলেন তিনি রাহমাতুল লিল আলামিন। পেটের মধ্যে পাথর চাপা দিয়ে 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত না খেয়েছিলেন, একটা খেজুর দানাও ছিল না। নবীজির ইন্তেকাল হয়ে গেল। আম্মাজান আয়েশার সামনে সাহাবীরা অনেক খাবার দিলেন। আম্মাজান আয়েশার জন্য হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, আম্মাজান আয়েশার জন্য তেনারা আম্মাজান আয়েশা, আম্মাজান সাউদা, আম্মাজান হাবিবা, আম্মাজান সালমা, নবীজির বিবিগণ, আমাদের যতজন জননী মা ছিল, আম্মাজানরা ছিল, তাদের জন্য বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় ভাতা প্রত্যেক মাসে মাসে ভাতা তিনারা নির্ধারণ করলেন। মাঝে মধ্যে মসজিদে নববীতে দামি দামি কোনো খাবার সাহাবীরা নিয়ে আসলে সাহাবীরা আম্মাজানদেরকে না দিয়ে খাবার খেতেন না, আম্মাজানদের জন্য খাবার পাঠাতেন। ভালো কোনো খাবার আসলে আম্মাজান আয়েশার ঘরে, আম্মাজান সাউদার ঘরে, আম্মাজান সালমার ঘরে সাহাবীরা খাবার পাঠিয়ে দিতেন। তো আম্মাজানরা সামনে খাবার নিয়ে বসে বসে কাঁদতেন। সাহাবীরা বলতেন, ওগো মা জননী, কি জন্য খাবার সামনে নিয়ে কাঁদেন? মানুষ খাবার না থাকলে কাঁদে, আপনারা খাবার সামনে নিয়ে কেন কাঁদেন? আম্মাজানরা কেঁদে কেঁদে বলতো, সাহাবীরা তোমরা তো ঘরের অবস্থা জানো না, আমরা তো ঘরের ভিতরে ছিলাম, এমনও মাস চলে গেছে, সপ্তাহ চলে গেছে, আমাদের ঘরের চুলার ভিতরে আগুন জ্বলে নাই, এমনও মাস চলে গেছে রসুলের সামনে একটা খুরমা দানা ছাড়া কোনো খাবার দিতে পারি নাই। আজকে তোমরা আমাদের সামনে দামি দামি খাবার এনেছো, আমাদের রসুল আমাদের সামনে খাবার দিতে পারে নাই, নবীজির সামনে খাবার দিতে পারি নাই। নবীজি না খেতে গেছেন, ক্ষুধায় রাত্রি যাপন করেছেন, খেজুর খেয়ে নবী সারা রাত্র পার করে দিয়েছেন। ওই স্মৃতিগুলি মনে পড়ে সাহাবীরা কান্দি। খাবারের জন্য কাঁদি না, ক্ষুধার জন্য কাঁদি না, কারণ ক্ষুধা তো আমরা রসুলের দরজা থেকে আমরা বুঝে নিয়েছি ক্ষুধা কি জিনিস। আমরাও না খাওয়া থাকতাম, রসুলও না খেয়ে থাকতেন, নবীজি ক্ষুধার্ত থাকতেন, আমরাও ক্ষুধায় থাকতাম। আপনি একটু ভাবেন তো, একজন বিবি, একজন নারী না খেয়ে থাকার পরও নবীর দরজা কোনোদিন ছেড়ে দিয়ে যান নাই, কখনো নবীর দরজা থেকে চলে যান নাই, না খেয়ে থেকেছেন। তারপরে 10 বারে মুস্তফার গোলামি তারা করে গেছেন। তারা উম্মাহাতুল মুমিনিন। আল্লাহ তাদের সম্মান আর মর্যাদার দিকে তাকায় আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। আমার বান্দারা, আমার নবীজি তোমাদের কলিজার থেকে বেশি প্রিয়, তোমাদের জীবনের থেকে নবী প্রিয়, দামি দামি দামি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের জীবন থেকে রাসূল দামি, আমাদের জীবন থেকে রাসূল দামি, আমাদের জীবন থেকে রাসূল দামি। লা ইউমিন ইমানদার হবা না, লা ইউমিন ইমানওয়ালা হবা না, হাত্তা আকুনা
আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব ব্যক্তি, সব বস্তু, সব মানুষ, এমনকি তোমার মা, তোমার বাবা, এমনকি তোমার কলিজার টুকরা সন্তান যাকে তুমি কলিজার ভিতর থেকে ভালোবাসো। কেমন করে মা কলিজার ভিতর থেকে একটা সন্তানকে ভালোবাসে তার বাস্তব প্রমাণ আপনি দেখবেন। একটা বিড়াল তার বাচ্চা হলে বিড়ালটা তার বাচ্চা বাঁচানোর জন্য লড়াই করে। প্রত্যেক সৃষ্টির ভিতরে মা আছে, প্রত্যেক মা একই রকম হয়ে থাকে। গরুর বাচ্চা হলো, বাচ্চাটা কোলে করে নিয়ে সারা কালীগঞ্জের ভিতর দিয়ে আপনি যদি ঘোরেন, পাশে নদী আছে, নদীর মধ্যে যদি আপনি বাচ্চা নিয়ে ঝাঁপিয়ে পড়েন, ওই গাভীটা আপনার পিছে পিছে দৌড়ায় চলে যাবে। গাভী আপনার মহব্বতে যাবে না, গাভীটা বাচ্চার মহব্বতে যাবে। কারণ ওই গাভী মা কলিজার ভিতর থেকে মা সন্তানকে ভালোবাসে। প্রত্যেকটা প্রাণী, যেই প্রাণী মা হোক, প্রত্যেকটা মা প্রাণী সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে। প্রত্যেকটা মা প্রাণী কলিজার ভিতর থেকে ভালোবাসে। ভূমিকম্প কেন আসবে? বাংলাদেশে এমনও মা আছে সন্তান রেখে দিয়ে পরপুরুষের সাথে হাত ধরে চলে যায়। এমনও মা আছে যারা সন্তান ফেলে দিয়ে অন্য পুরুষের সাথে হেঁটে চলে যায়। এমনও নারী আছে, এ বাংলাদেশে এমনও হাজার হাজার নারী আছে সন্তান রেখে দিয়ে অন্য পুরুষের সাথে হেঁটে চলে যায়। এই কথা কন্যা কেন আসে না? নয়, এই নারীদের জন্য ভূমিকম্প আসবে, অবশ্যই ভূমিকম্প আসবে, জমিন কাঁপবে, আসমান কাঁপবে, আল্লাহর গজব এই দুনিয়ার ভিতরে আসবে নারীদের জন্যে। কারণ সব নারীরা পৃথিবীতে মা হতে পারে না। বহু নারী আছে 40 বছরও সন্তান হয় নাই, একটা সন্তানের জন্য নারী সারা জীবন হাহাকার করে। আবার এমন নারী আছে সন্তান হয়ে যাওয়ার পরে সন্তান ফেলে দিয়ে চলে যায়, সন্তানের চেহারা পর্যন্ত দেখে না। কালকে খবরের ভিতরে দেখলাম একটা বাচ্চা, ওই বাচ্চাটা ওই কমলাপুর রেল স্টেশনে এসে কান্না করে। লোকে জিজ্ঞেস করলো তুমি কেন আসছো? বলে আমার মা, সৎ মা আমাকে পিটাইছে, মারে। বলে তোমার বাবা কোথায়? বলে আমার বাবা বিদেশে চলে গেছে। বাবাটা বিদেশ যাওয়ার কারণে সৎ মা তাকে মাঝে মধ্যে মারে, পিটায়, খাবার দেয় না। সৎ মার মারের কারণে ছেলেটা পালিয়ে চলে আসছে। আজকে বাংলাদেশের রেল স্টেশনে, বাস স্টেশনে, পার্কে, বিনোদন কেন্দ্রে, হোটেলে, মোটেলে, বিভিন্ন জায়গায় দেখবেন কিছু স্বর্ণ ছাড়া পথ শিশু বসবাস করে, তাদের মা নাই, তাদের বাবা নাই। আমি সিলেট থেকে মাহফিল করে আসতেছি, সুরমা নদীর ব্রিজের কাছে গেলাম, কয়েকটা বাচ্চা কুচুমুচু হয়ে একটা সাধারণ কম্বল মোড়া দিয়ে শীতের মধ্যে বসে আছে। আমি গাড়ি থেকে নামলাম, এ বাচ্চারা তোমরা কারা? বলে আমরা পথ শিশু। আমি বললাম তোমাদের কি ঘর বাড়ি নাই? ওরা বললো হুজুর আমাদের কোনো ঘর বাড়ি নাই। তোমাদের কি মা বাবা নাই? বলে মা বাবা আমাদেরকে ফেলে দিয়ে চলে গেছে, আমাদেরকে মা কে বাবা আমরা জানি না। এই যে বাচ্চাদের দায়িত্ব ছিল রাষ্ট্রের, সরকারের দায়িত্ব, ওদের জন্য রাষ্ট্র কিছু বরাদ্দ করে, এই বরাদ্দগুলি শিশুরা কখনো পায় না, শিশুরা কখনো ভোগ করে না। এই টাকাগুলি কারা পায়? যারা রাষ্ট্রের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আছে, ওরা চুরি করে নিয়ে, ডাকাতি করে নিয়ে এই টাকাগুলি সুইস ব্যাংকে পাচার করে। এই কথা কথা এই জন্য বাংলাদেশে ভূমিকম্প আসবে, কারণ এই বাচ্চাদের চোখের কোনায় পানি জমে 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 ওদের হাহাকারগুলি আল্লাহর আসমানে জমা হয়ে থাকে। রাষ্ট্রের দায়িত্ব ছিল এই বাচ্চাকে তার বাড়ি ফিরিয়ে দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার মা ফিরিয়ে দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব তার বাবা ফিরিয়ে দেওয়া। যদি রাষ্ট্র না পারে তাহলে রাষ্ট্রই তার মা হয়ে যাবে, রাষ্ট্রই তার বাবা হয়ে যাবে। কি কথা কন না কেন? রাষ্ট্রের দায়িত্ব ছিল এই বাচ্চাদেরকে মার কোলে ফিরিয়ে দেওয়া। যদি মা না পায় তাহলে রাষ্ট্র মা হয়ে যাবে। রাষ্ট্রের দায়িত্ব ছিল এই সন্তানদেরকে বাবার কোলে ফিরিয়ে দেওয়া। যদি বাবা না পায় তাহলে রাষ্ট্রই বাবা হয়ে যাবে। কি কথা ঠিক আছে না? কিন্তু রাষ্ট্র হয় নাই। রাষ্ট্র কি করেছে? তাদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে। আর আমরাও কি করেছি? ভিক্ষা চাইতে আসলে মাঝে মধ্যে থাপ্পড় মারি, ঘুষি মারি, লাথি মারি। আমরা ভাবি ও মনে হয় এগুলি নিয়ে গাঁজা কিনে খাবে, কিন্তু আমরা কখনো ভাবি নাই এই বাচ্চাটাকে আমাদের মানুষ করার দরকার। আমরা কখনো ভাবি নাই, কখনো ভাবি নাই এদেশের কোটিপতিরা, হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, টাকা খুঁতায় খরচ করবে না পাইয়া দুবাই যাইয়া, বিদেশে যাইয়া, বার হাউসে যাইয়া, কনসার্টের আয়োজন করিয়া
শত শত কোটি টাকা নর্তকীর পিছনে খরচ করে, কিন্তু আমার দেশের কত দরিদ্র টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, টাকার অভাবে আমার দেশের রিক্সা বলা চিকিৎসা হতে পারে না, টাকার অভাবে আমার দেশের বৃদ্ধর অপারেশন হয় না। ওরা যদি আমাদের এই বৃদ্ধের জন্য, গরিবের জন্য, এতিমের জন্য এই টাকাগুলি বরাদ্দ করত, তাহলে এই টাকা তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? টাকা খরচ করার জায়গা বাংলাদেশে অভাব নেই, অভাব নেই, অভাব নেই। টাকা খরচ করার জায়গা বাংলাদেশে অভাব নেই। হাজার হাজার প্রজেক্ট আছে, খাত আছে, বাংলাদেশে মানুষ টাকা খরচ করতে পারে এই উম্মতের নাজাতের জন্য, মাগফিরাতের জন্য। তিনের কলিজা দ্বারা খুন কারবালার মাটির সাথে মিশে আছে আজও। কিসের জন্য? এই উম্মতের মুক্তির জন্য। কিন্তু উম্মত কি করলো? এক উম্মত আর উম্মতরে গুলি করতেছে। দেখেন নাই সুদানি মুসলমান? সুদানি মুসলমান হয়েন তো সুদানি মুসলমান হয়েন না। দেখেন না 2 বছরের গৃহযুদ্ধে এক মুসলমান আর এক মুসলমানকে মেরে মেরে 2 লক্ষ মুসলমান মেরে সারছে এই পর্যন্ত। 1.5 কোটি মুসলমান বাড়ি ঘর সারা। মুসলমান হয়েন তো সুদানি মুসলমান হয়েন না, আফ্রিকার মতো মুসলমান হয়েন না। মুসলমান হইলে রসুলের মুসলমান হয়েন। এই মুসলমানের দায়িত্ব। এই উম্মতের ইসলামের মূল ধারক বাহক আউলিয়া কেরাম ছিলেন। শোনেন, খাজা বাবা আজমিরির চেহারা দেখে 90 লক্ষ অমুসলিম কালেমা পড়ে নাই। খাজা বাবা আজমিরির আদর্শ দেখে, কামালিয়াত দেখে 90 লক্ষ 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা কন না কেন? জোরে বলে। আমরা বাংলাদেশে, সারা এই উপমহাদেশে হুজুর আছি কত বলতে পারবেন? বাংলাদেশে শুধু 15 লক্ষ কোরআনের হাফেজ আছে। কত লক্ষ আছে? জোরে বলেন। রাষ্ট্র জীবনে একটা সার্টিফিকেট তারা দিতে পারছে? দেয় নাই। কয়েকদিন আগে কি আমাদের প্রধান উপদেষ্টা তিনি নর্তকীদেরকে সার্টিফিকেট দিয়ে দিছে। নর্তকী বুঝছেন নি আপনারা? পতিতাদেরকে বলছে ওরা দেশের হচ্ছে শ্রমজীবী, ওরা কাজ করে খায়। বুঝতে পারছেন? পতিতার যদি কাজ হয় তাহলে আর গার্মেন্টস শ্রমিকরা চিন্তা করবে, তা আমার তো আর কাজের দরকার না, আমি ওটা করলেই তো পয়সা পেয়ে যাবো, অসুবিধা কি, এটা তো আমার কাজ। তো পতিতাবৃত্তি করার কারণে তাদেরকে শ্রমের মর্যাদা দিয়ে দিল। কিন্তু দুঃখের বিষয়, এত লক্ষ কোরআনের হাফেজরা একটা সার্টিফিকেটও দিল না, একটা সম্মানও দিল না। আমরা শুধু ফাগরি বান্দা ছাড়া আর ওদেরকে কিছু দিতে পারিনি। পারছি ভাই? আজও পর্যন্ত কিচ্ছু দিইনি, শুধু একটা ফাগরি মাথায় দিয়ে দিচ্ছি, একটা সার্টিফিকেট ধরাই দেয়নি যে যা রাষ্ট্রের পক্ষ থেকে একটা সম্ভাবনা সার্টিফিকেট তোমার দিনা, সম্মানের সার্টিফিকেট দিলাম, যে সার্টিফিকেটটা তোমার থাকুক। তুমি যে কোরআনের হাফেজ, তুমি যে আল্লাহর কোরআনের ধারক বাহক, কোরআন যে তোমার সিনার ভিতরে আছে, রাষ্ট্রের পক্ষ থেকে একটা স্বীকৃতি তোমার দিলাম। আজ পর্যন্ত রাষ্ট্র দিতে। আমরা নবীর দল। একসাথে বলেন, কার দল? জোরে বলেন, কার দল? জোরে বলেন, কার দল? রসুলের দল। রসুলের দল না হলে আল্লাহর দল হওয়া যায় না। রসুলের দলে আসতে হবে। আমরা রসুলের দল। কবরে নামানোর সময় একটাই দল বলা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমার নবীর দলে আল্লাহর নামে কবরে দিয়ে দিলাম, যাও। দুনিয়াতে আপনি রসুলের দলই ছিলেন না। এমন কিয়ামত পর্যন্ত যদি শিক্ষের ফেরে মানুষ কবরে নামায়, কাজ হবে না গো, কাজ হবে না। এই জন্য নবীর দলে আসতে হবে, আল্লাহর দলে আসতে হবে। আল্লাহ রসুলের দলে থাকার তৌফিক দিক। সকলে বলে না আমিন। দেশে জমিনে আল্লাহর ওলিরা আসছে। আচ্ছা বলেন তো, শাহজালাল কেন আসছিলেন? শাহজালাল আসছিলেন মূলত ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। গোরগোবিন্দ বলল কুরবানি হবে না। বুরহানুদ্দিনের ছেলেরে গোরগোবিন্দ কি করলো? জবাই দিয়ে দিল। আহা, ছোট্ট একটা মাসুম বাচ্চাকে জবাই দেওয়ার কারণে শাহজালাল আমিনী স্থির থাকতে না পারে, তিনি সুদূর দিল্লি থেকে 360 জন আল্লাহর ওলি নিয়ে এসে বলেন, না, এই জমিনে যেহেতু জুলুম হচ্ছে, তাহলে এই জুলুমকে মাটির সাথে দাফন করতেই হবে। অথচ আমাদের বাংলাদেশে কালকেও দেখলাম যে আমার বাংলাদেশে এক মা তার ছোট শিশু 2টা বাচ্চা সহ 3 জনকে একসাথে জবাই করে থিয়ে চলে গেছে। আসিয়ারে মাইরে তারে ধর্ষণ করিয়া তার গুপ্তাঙ্গ বেলেট দিয়ে টাইনে ফাইরে ফাড়িয়া তারপরে আসিয়ারে হত্যা করলো। 1 বছর পার হয়েছে, বাংলাদেশের আদালত তারে ফাঁসি দিতে আসতে কনকে। জোরে বলেন। তো ভূমিকম্প বাংলাদেশে হবে না তো বঙ্গোপসাগরে হবে কেন? আসিয়ার মার মাল নাই, পয়সা নাই, পয়সা নাই। বুঝতে পারছেন তো? অবস্থা হলো এইখানে। উচিত কথা বললে তো আপনারা বলবেন যে হুজুরের মুখ ভালো না, হুজুর কি বলতেছে, এটা কি ওয়াজ নাকি? মিয়া, এটাই ওয়াজ। দুনিয়াতে যদি ইনসাফ না থাকে তাহলে ওয়াজ করে কি হবে? এই কথা বললে যদি ইনসাফই না থাকে তাহলে ওয়াজ করে কি হবে? ইমাম হুসেন তো ইনসাফের জন্য শহীদ হয়েছিল। সেদিন তিনি বলেছিলেন, না, জমিনে যখন শাসক এসে গেল জালিম, তখন এই জালিম প্রতিষ্ঠিত হবে। আমি জীবনেও এই জালিমকে কখনো সমর্থন করতে পারবো না।
একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে হাত উঁচু করে বলেন, হাত উঁচু করে বলেন। আমরা সেই উম্মত, কথা কন না কেন, ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত। ইমাম হুসেইন যেই জন্য শহীদ হয়েছিল, আমাদের সেই আদর্শ আমাদের ভিতরে থাকতে হবে, সেই নীতি আমাদের মধ্যে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, কারবালার তো অনেক লম্বা ওয়াজ, এটা সারা রাত্র শেষ হবে না, রাত 12টায় শেষ হবে না। না করবো ইনশাল্লাহ, আপনাদের দিকে নিয়ে যাচ্ছি। কারবালার মূল পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদেরকে নিয়ে দোয়া করব। বাইরে যারা, রাস্তাঘাটে যারা আছেন, তারা ভিতরে এসে বসেন। এগুলি কথা আমাদের শোনার দরকার, বোঝার দরকার। কথা ঠিক আছে কিনা? হয়তো সারা জীবন আটশির গরুর বিরুদ্ধে পিছনে লেগে গেল, বলে গরুর বাড়ি গরু যায়, হিন্দুর বাড়ি হিন্দু যায়। তো এই বছর আপনারা মন্দিরে গেলেন কে? আমি বুঝলাম না কিছু। কি কথা ঠিক আছে না? আটশি হিন্দু গেল, এই জন্য আটশির হুজুর হিন্দু হয়ে গেল। তা আপনারা এখন মন্দিরে ঢুকেন কে? মন্দিরে কি আপনাদের কাজটা কি? মন্দিরে কি? মন্দিরে হিন্দুরা পূজা করুক, আমরা সমস্যা কি? কি কথা ঠিক আছে না? হিন্দুরা মন্দিরে পূজা করবে, এটা তার রাষ্ট্রীয় অধিকার। কথা ঠিক আছে না? যদি এদেশে ইসলামী শাসনও কায়েম হয়, তারপরও হিন্দুর মন্দিরের পূজা করতে দিতে হবে, কারণ এটা তার নাগরিক অধিকার। আচ্ছা বলেন তো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছিলেন না? কোন কোন দেশের? ইরাকে, ইরানে, ওমানে, ইয়ামানে, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, এরপরে মিশর, একেবারে আলজেরিয়ার কোনা, সুদানের কোনা পর্যন্ত তিনি এই মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন। আচ্ছা বলেন তো, সবাই কি মুসলমান ছিল? না, আস্তে কয়েন না, জোরে বলেন না, আরো জোরে বলেন। এর ভিতরে কি খ্রিস্টান ছিল না? ইহুদি ছিল না? তারপরে মাজুসি ছিল না? তাহলে তারা কি তাদের ধর্মকর্ম করে নাই? হযরত ওমর কি তাদের মন্দির গির্জা ভেঙে ফেলছে? কোন প্রমাণ আছে? দেখাইতে পারবেন? একটা হাদিসে দেখান তো হযরত ওমরের জীবনে যে ওই গির্জাটা হযরত ওমর ভেঙে দিছে, ওই গির্জাটা আগুন দিয়ে পুরাই দিছে, আপনি দেখান তো। তাহলে ওমরের চাইতে বড় খলিফা দুনিয়াতে কে হবে? এই কথা কর না কেন? আছে? কোন বাপের বেটা ইমাম মেহেদীর আগে জন্ম নিতে পারবে? কোন মা হযরত ওমরের মতো শাসক কিয়ামতের আগে, ইমাম মেহেদীর আগে কোন মা জন্ম দিতে পারবে? আছে? নাই। তাহলে সনাতনীরা, হিন্দুরা যে ধর্মেরই হোক, সে স্বাধীন মতো ধর্ম পালন করতে পারবে, যদিও ইসলাম হুকুমত কায়েম হয়। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এটাই হচ্ছে ইসলাম, এটাই খেলা। ওনার হাতে ক্ষমতা দিয়ে বলেন আপনি দেশ চালান। দেশের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব আমার না। আল্লাহ আমারও দিয়েছেন দুনিয়াতে ইসলাম প্রচার করার জন্য, আমি সেই কাজে আসছি, আমার কাজ আমি করি। রাষ্ট্রের দায়িত্ব আপনাদের, আপনারা এটা করতে থাকেন। এই জন্য দেখবেন দুনিয়ার কোনো অলিরা পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা নিছে আমার কোনো ইতিহাসে লেখা নাই। কোনো অলিরা নিছে আমি জানি না। 4 খলিফার পরে পৃথিবীতে আর কোনো অলি বুজুর্গ রাষ্ট্রের ক্ষমতায় আসেন নাই। 2-1 যা আসছিলেন, তো বেশি দিন তারা ওই পদে থাকেন নাই, সাইডে দিয়ে গেছে, সাইডে দেমা কাইন্দে বাসি, এই বিপদের ভিতরে আমি নাই। কারণ যারা রাষ্ট্রের ক্ষমতায় আসে তাদের তাকব্বরি আসে, অহংকার আসে, মানুষের রক্ত ঝরাইতে হয়, জুলুম করতে হয়, অন্যের মাল কাটতে হয়, অন্যের সম্পদ মারতে হয়। ভাবতেছেন বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন, কিয়ামতের ময়দানে উনি সহসাই পার পাবেন। এই যে বাংলাদেশে যতগুলি নিরীহ মানুষ মারা যাবে, সব কয়টা মৃত, সেই দিন কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলবো, রাব্বি আমি কি জন্য মারা গেলাম, আমাকে দুনিয়াতে কি জন্য হত্যা করা হলো? রাষ্ট্রের প্রধানের কাছে আমরা এই ফায়সালা চাই, আমাদের ফায়সালা দিয়ে ওনাকে বেহেশত। এই জন্য শাসক হওয়া যত সহজ, এই শাসক হয়ে টিকে থাকা তত কঠিন। আর শাসক হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ানো তার থেকে হাজারো হাজারো বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কঠিন। বুঝতে পারছেন? আল্লাহ রসুল বলছেন প্রত্যেক পরিবারের প্রধান পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমি যে আমার পরিবারের প্রধান, আমি আমার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হব। আমি যে আটশির দরবারের উলামা প্রধান, আমি এই দরবারের সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হব যে তুমি তো ওই দরবারের আলেমদের প্রধান ছিলা, তো তুমি কি বলেছো, তোমার দায়িত্ব কি ছিল, তুমি কি দায়িত্ব পালন করছো, তোমার বক্তব্য কি ছিল, মানুষকে তুমি কি ধারণা দিয়েছো, মানুষের কাছে তুমি কি মেসেজ পৌঁছাইছো, মানুষের কাছে তুমি কি দাওয়াত পৌঁছাইছো, মানুষের তুমি কি বুঝাইছো, তোমার অধীনস্থ যারা ছিল তুমি তাদেরকে কি শিক্ষা দিয়েছো, তোমাকে যারা দাওয়াত করে নিয়েছো তুমি তাদেরকে কি বুঝাইছো? কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞাসিত হব। আজকের মাহফিলের যিনি প্রধান সভাপতি, প্রধান অতিথি, তারা মাহফিল সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। এই গ্রামের যিনি প্রধান আছেন
তিনি গ্রাম সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। এই ওয়ার্ডের যিনি মেম্বার আছেন তিনি ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছেন তিনি ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। এই উপজেলার যিনি চেয়ারম্যান আছেন তিনি উপজেলা সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। টিওনো যিনি আছেন তিনি এই থানা সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। যিনি ওসি আছেন তিনি তার নিরাপত্তা বিষয়ক জিজ্ঞাসিত হবেন। যিনি এই জেলার ডিসি আছেন এই জেলার, তাহলে তাকে কিয়ামতের ময়দানে টানে টানে কড়ায় কড়ায় হিসাব দিতে হবে। যারা বৃদ্ধাশ্রমের নিয়ে এবং দরিদ্র নিয়ে কাজ করে, এটা একটা মন্ত্রণালয় আছে। শিশু বিষয়ক, শিশু ও নারী বিষয়ক একটা মন্ত্রণালয় আছে। আমাদের দেশে যতটা শিশু ক্ষতিগ্রস্ত হবে এবং যতটা শিশু বিনা চিকিৎসায় মারা যাবে, যে কটা শিশু এতিম অবস্থায় নিজের সম্পদ বুঝে না পাবে, এই শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যারা দায়িত্ব মন্ত্রী থাকবেন, কিয়ামতের ময়দানে তিনি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন যে তোমার দেশের ওই শিশুটা কেন ক্ষুধার্ত ছিল, তুমি জবাব দিয়ে যাও। তোমার ওই এতিম শিশুটা কেন তার ন্যায্য অধিকার ফিরে পায় নাই, তুমি জবাব দিয়ে যাও। মন্ত্রী হওয়া যত সহজ, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো তার সাথে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কঠিন। মুসরায় মুসরায় খাচ্ছেন, খেতে থাকেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর কসম করে বলি, আকাশ ভেঙে গেলেও, জমিন ভেঙে গেলেও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আপনার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসিত হইতে হবে। অতএব হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য দুনিয়ার থেকে প্রস্তুতি নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। পরামর্শ দিয়ে গেল। আপনি স্বামী সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, আপনি স্বামীর মাল ঠিক মতো আমানত রক্ষা করছেন কিনা, স্বামীর দেওয়া সম্মান আপনি ঠিক মতো রক্ষা করছেন কিনা, আপনার সন্তানের ঠিক মতো হক আপনি আদায় করছেন কিনা জিজ্ঞাসিত হবেন। প্রত্যেকটা সন্তানকে আল্লাহ জিজ্ঞাসা করবে, শুনে যান, বাংলাদেশের 100% ছেলে যদি থাকে তো 50% ছেলেরা বাবা মার হক আদায় করে না। এই আসতে কবেন না, জোরে বলেন। বাংলাদেশের 50% ছেলে মেয়েরা বাবা মার হক আদায় করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি তোমার বাবা মার হক আদায় করছো নি? দোয়া তো বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন। দোয়া বন্ধ করা যত সহজ, কিয়ামতের ময়দানে বাপ মার হক আদায় করা বুঝে নিয়ে রসুল বলছেন, যদি হক আদায় করতে চাও তো বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করো। তাহলে যদি আল্লাহ দয়া করে কিয়ামতের ময়দানে তোমাকে পিতামাতার হক আদায়কারী সন্তান হিসেবে লিখে দিলেও দিতে পারে, যদি তুমি বেশি বেশি দোয়া করো। আর আপনি দোয়া মানেনি না, কলকলায় বেহেশতে যাবার চান, শয়তান চিন্তা করছে আমার থেকেও তুই বড় শয়তান। এই কথা কর না কেন, জোরে বলেন। শয়তানকে তুই আমার থেকে বড় শয়তান। ক্যালকালায় বেহেশতে যাবার চান নাকি? ক্যালকালায় বেহেশতে যাবেন। মক্কা শরীফের ইমাম হলেও জান্নাতে যাইতে পারবেন না। হারাম শরীফের গিলাপ পরেও যদি আপনার কবর দেওয়া হয় তো জান্নাত নসিব হবে না যদি বাবা মার হক আদায় না হয়। ফরিদ হিসাবের বেহেশত নসিব হবে না। 40 বছরের ওয়াজ কেন, 36,000 বছর যদি হজ করেন তাও কবুল হবে না যদি বাবা মার খেদমত হক আদায় না হয়। বলে দিয়ে গেলাম, ক্যালকালায় বেহেশত যাবার চান, দোয়া বন্ধ করে না। ক্যালকালাইয়া ফতোয়া যত সহজ আছে, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া তত সহজ না। এর বিলিয়ন ট্রিলিয়ন কোটি গুণে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হয়ে তারপরে যেতে হবে যে তোমার ফতোয়ার কারণে বহু মুসলমান বাবা মার দোয়া থেকে মাহরুম হয়েছিল, তার খেদমত থেকে হক থেকে বঞ্চিত হয়েছিল। আজকে তুমি আলেম, জবাব দিয়ে দাও। বক্তাগিরি যত সহজ, হিসাব তত কঠিন। যত সুন্দর করে মুরগার রান আমরা খাওয়াই দেন না, কিয়ামতের ময়দানে রানের হিসাব দিতে হবে। হ্যাঁ, রানের হিসাব দিতে হবে। অতয়া দিবেন আর ভাববেন ক্যালকালায় বেহেশতে যাবেন। না না, ক্যালকালায় বেহেশতে হবে না, ক্যালকালায় বেহেশতে হবে না। হিসাব বুঝাই দিয়ে তারপরে যেতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? এগুলি আমাদের জানাটার দরকার। তাহলে কি দোয়া চলবে না বন্ধ হবে? চলবে। নামাজের পরে জোরে বলে, নামাজের পরে, জিয়ারতের পরে, খতমের পরে, মিলাদের পরে, মাহফিলের পরে, বাড়িতে চলবে। আল্লাহ চালাইবার তৌফিক দিক বলে না। কোনো সময় বন্ধ করবেন না, কারো ফতোয় বন্ধ করবেন না, সাবধান। বন্ধ করবেন তো মরবেন, দোয়া ছেড়ে দিবেন তো মরবেন। আর যদি বাবা মা কবরে চলে যায় তাহলে আপনার জন্য দোয়া ওয়াজিব হয়ে গেছে, লাজিম হয়ে গেছে। ওয়াকাদা রাব্বুকা, কোরআনে আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা, রবের পক্ষ থেকে আমি আইন করে দিলাম। কি অনেকগুলি দিয়েছেন, তার ভিতরে শেষ রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা
রব্বায়ানি সগীরা। কে শিখাইছে? কে শিখাইছে? তা আল্লাহ মানি না মোল্লা মানি? আস্তে কেন না, ডরায় ডরায় কেন না। আল্লাহ না মোল্লা, আল্লাহ না মোল্লা, আল্লাহ না মোল্লা, আল্লাহ না মোল্লা। তো রাত দোয়া কিভাবে হবে? ভাষা শিখিয়েছে, আল্লাহর ভাষা দিয়ে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে। অতএব জীবন গেল দোয়া ছাড়বো না। কথা কন না কেন? ঠিক কিনা? ইমাম হুসেন বললেন, আমি হুসেন রসুলের আওলাদ, আমি কখনো একজন ফাসেক, একজন জালিমের কাছে কখনো বায়াত নিতে পারি না। আমার এই বিশুদ্ধ সুন্নতটাকে ধ্বংস করে দিতে পারি না। এই জন্য সাবধান, যেখানে সেখানে বায়াত নিয়েন না। বুঝে সুঝে বায়াত নেওয়াটা জরুরি। যদি কামেল আল্লাহর ওলি পান তাহলে বায়াত নেন, জীবনে কাজে লাগবে। ঠিক কিনা? কামেল ওলি ছাড়া বায়াত নিলে কোনো ফায়দা হবে না। অল্প বয়সের দাড়ি, পদ্মার পারের বাড়ি, আর অল্প বয়সের পিরালি। কথা কর, অল্প বয়সের দাড়ি, শুনে যাও, আজ ভালো করে শুনে যাও। অল্প বয়সের দাড়ি কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? অল্প বয়সের দাড়ি কোনো গ্যারান্টি নাই। সকালে রাখছে, বিকেলবেলা সেলুনে যায় কেটে ফেলবে। আর পদ্মার পারের বাড়ি কোনো গ্যারান্টি নাই, এবছর আছে আগামী বছরে নাই। আর অল্প বয়সের পিরালির কোনো গ্যারান্টি নাই। আর নবী তো প্রথম থেকে নবী, নাকি বলেন? রসুল প্রথম থেকে রসুল। অনেকে বলে আট্টশির হুজুর বলতেছে, বলে আট্টশি হুজুর বলে নবীরে মাটি বলছে। কি পাগলের কাণ্ড! নসিহত শরীফে 100 জায়গা বলছে আল্লাহ রসুল নূরের। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত জায়গা বলছে? 100 জায়গার উপরে বলছে, এবং দলিল দিয়ে বলছে নবী হুজুর কেবলা। পাগল কোথাকার! এগুলো বিশ্বাস করবেন না। কেউ যদি আবিজাবি দরবার শরীফ সম্পর্কে বলে, আপনারা মাথায় নেবেন না। কি কথা কন না? ঠিক কিনা? মাথায় নেবেন না। কারণ আমাদের দায়িত্বপ্রাপ্ত লোক আছে এখানে, আমাদের এখানে সংগঠন আছে, দরবার আছে, কেন্দ্রীয় সেল আছে। অতএব এটা একটা সহজ কিছু না। এটা একটা 40 বছর বয়সে অনেকে বলবে এটা আট্টশি শিয়া। এই মিয়া, শিয়ার কি দেখছে? হ্যাঁ, শিয়া হুজুর কেবলা নসিহত শরীফে 12 পৃষ্ঠার উপরে লিখে গেছে শিয়াদের বিরুদ্ধে। শিয়া কিসের শিয়া? হুজুর কেবলা আমাদের তরিকা হলো তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। মারহাবা কর। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আর ফিখের দৃষ্টিকোণ থেকে ফিখে হানাফি। আমরা হানাফি মাযহাব, মাযহাবে হানাফি। আর তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আর আকীদায় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। একসাথে কর না মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আইসে একজনে বলল তুমি শিয়া, আর আমি মেনে নিলাম শিয়া। ইস, শিয়া কিসের শিয়া? কোন শিয়াটিও এখানে নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। জোরে বলেন আমিন। উপস্থিতি খুব মনোযোগ দিবেন। কারবালার বয়ানে আমি আসছি। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালায় রওনা দিলেন। বহু লম্বা ওয়াজ। কারবালায় যখন রওনা দিয়ে আসলেন, তখন কারবালার ফরাত নদী, কারবালা প্রান্তরে তিনি উপস্থিত হয়ে গেলেন। প্রথমত 2000 সৈন্যের একটা বিরাট বাহিনী ইমাম হোসেনকে ঘিরে ফেললেন। এই 2000 বাহিনী থেকে বাড়তে 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 22,000 সৈন্যের একটা বিরাট বড় বাহিনী কারবালা প্রান্তরে ইমাম হুসাইনকে ঘিরে ফেললেন। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তিনি 10ই মুহররম দিন গেলেন। 10ই মুহররম সকাল আসলো। সারা রাত উনি ইবাদত করলেন, ফজরের নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে তিনি দোয়া করলেন। দোয়া শেষে যাওয়ার পরে তিনি একটা উটের উপরে সওয়ার হয়ে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কারবালা ময়দানের সামনে 22,000 সৈন্যের সামনে দাঁড়িয়ে গেলেন। ও কারবালা ময়দানে তোমরা যারা আসছো আমার নানার উম্মতেরা, তোমরা এখন আমার নানার উম্মত। যদি আমার বিরুদ্ধে তোমরা অস্ত্র চালাও তখন তোমরা এক দল, আমি হয়ে যাব আর এক দল। বলো তো আমি হুসেইন ব্যতীত এই জমিনে আমার নানার দৌহিত্র কি আর কেউ দুনিয়াতে আছে? বলো তো আমি হুসেইনের রক্ত ছাড়া এই জমিনে আর কি কারো রক্ত, রহমতের নবীর রক্ত আর কেউ দুনিয়াতে আছে? বলো তো আমি হুসাইন তোমাদের কাছে এসেছি, আমি ইচ্ছা করে আসি নাই, তোমরা তো আমাকে দাওয়াত করে আনছো। আমি তো জোর করে তোমাদের কাছে আনিসি নাই, তোমরাই আমাকে দাওয়াত করে আনছো। বলো তো
আমি কি কারোর সাথে কোনোদিন জুলুম করেছি? বলো কোনোদিন অন্যায় করেছি? বলো আমি কি কাউকে কোনোদিন একটা বকাও দিয়েছি? বলো তো আমার এই হাত দিয়ে অন্যায়ভাবে আমি কাউকে কে কোনোদিন একটা আঘাত করেছি? তোমরা বলো। তোমরা আমাকে এইখানে দাওয়াত করে এনে আজকে 3 দিন পর্যন্ত আমার পরিবারের জন্য ফরাতের পানি বন্ধ করে রাখছো। পানির অভাবে আমার কলিজার টুকরো সন্তানগুলি তৃষ্ণায় কাতর হয়ে ছটফট করে কাঁদতেছে। আমার কলিজার টুকরা জয়নুল আবিদিন পানির তৃষ্ণায় কাতর হয়ে সে বিছানায় পড়ে আসে। আমার ইমাম কাসেম কাতর হয়ে আসে পানির তৃষ্ণায়। আমার কলিজার টুকরা ইমাম আলী আকবর কাতর হয়ে আসে। বলো তো তোমরাই আমাকে দাওয়াত করে আনছো। কোনো কি কেউ মেহমানকে দাওয়াত করে এনে কেউ কি মারে? দুনিয়াতে বলো কোনো মেহমান কি কেউ দাওয়াত করে এনে মারে, কেউ আঘাত করে? আমি তো তোমাদের মেহমান, আমি জোর করে আসি নাই, তোমরা আমার দাওয়াত করে আনছো। বলো তোমাদের ভিতরে যদি নানার কোনো সাহাবী থাকে তাহলে নানা কি বলেন নাই আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ? আমার হাসান আর হুসাইন দুইজন আমার জান্নাতি যুবকদের সর্দার। তোমরা আমাকে দাওয়াত করে আনছো। নানার কোনো উম্মত যদি থাকে তাহলে জিজ্ঞাসা করে দেখো, নানার কোনো সাহাবী যদি থাকে তো জিজ্ঞাসা করো। এই হাদিসকে আমরা বলেছি না রহমতের নবী বলে গেছেন? বন্ধু সেই দিন তাদের মনে মায়া লাগে নাই। তখন যিনি 22,000 সৈন্যের সেনা প্রধান ছিলেন তার নাম ছিল আমর ইবনুল আস। আমর বিন সাদ, আমর ইবনুল আস না, আমর বিন সাদ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনার কলিজার টুকরা ছেলে। ভালো করে বুঝেন, সাদ বিন আবি ওয়াক্কাস হলেন 10 জন সাহাবী যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদ ইবনে জাররা ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফিল জান্নাতি। এই 10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছে। 10 নম্বর আমি যার নাম বললাম সাদ বিন আবি ওয়াক্কাসের কলিজার টুকরা ছেলে সেনাপতি আমর আজকে এসেছে ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আপনি একটু চিন্তা করেন, তার মানে বোঝা গেল ক্ষমতার লোভে, টাকার লোভে, অর্থের লোভে মানুষ বেঈমান হয়ে যায়। কথা বল না কেন? মানুষ কি হয়ে যায়? কি হয়ে যায়? ক্ষমতার কাছে, টাকার কাছে, অর্থের কাছে মানুষ কি হয়ে যায়? বুঝতে পারতেছেন? এমন একজন সাহাবীর ছেলে, ইয়া রাব্বি, ওই সাহাবী যদি দুনিয়াতে জিন্দা থাকতেন তাহলে নিজের ছেলের বিরুদ্ধে সেদিন জিহাদ করতেন। আপনি বুঝতে পারতেছেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের কলিজার টুকরা সাহাবী, দুনিয়া থেকে মসজিদে নববীতে বসে বেহেশতের সার্টিফিকেট নিয়ে গেছে। সেই সাহাবীর সন্তান আজকে ইমাম হুসাইনের বিরুদ্ধে 22,000 সৈন্যের প্রধান সেনাপতি হয়ে যুদ্ধ করার জন্য আসছে। আপনি বুঝেন? প্রথম বর্ষা হাতে নিয়ে ইমাম হুসাইনের দিকে বর্ষা নিক্ষেপ করলেন আমর বিন সাদ। আহা, বর্ষা নিক্ষেপ করে বললেন, এ হুসাইন সাক্ষী থাক, আমি তোর দিকে প্রথম বর্ষা নিক্ষেপকারী। ইমাম হুসাইন জবাব দিলেন, আমর বিন সাদ, তুমিও কিয়ামতের ময়দানে আমার নানার সামনে দাঁড়াবে, আর আমিও হুসাইন সেই দিন নানার সামনে দাঁড়াবো। সেই দিন রবের আদালতে ফয়সালা হবে কে হক আর কে বেহক। তুমি আজকে আমার দিকে প্রথম বর্ষা নিক্ষেপকারী, হ্যাঁ আমি সাক্ষী থাকলাম, কিয়ামতের ময়দানে এটার ফয়সালা টানা হবে। বলেন তো, বলুন, তার কালেমা, তার নামাজ, তার রোজা, তার ইকিদ, তার ঈমান, তার বেহেশত তাকে নিতে পারে নাই, কারণ বেহেশতের সর্দারের সাথে সে দুশমনি করেছে। কথা কর না কেন? ঠিক কিনা? আপনাকে দিন বুঝতে হবে। তার ইকিদ, তার ঈমান, তার কালেমা, তার রোজা, তার কোনো কিছুই তাকে বেহেশত নিতে পারে না। বলে কারণ কি? সে বেহেশতের সর্দারের সাথে, যুবকদের সাইয়্যিদের সাথে, এবং যার কারণে বেহেশত সাজানো হয়েছে সেই নবীর আওলাদের সাথে সে দুশমনি করেছে। হুসাইনিয়া যদি হযরত ইমাম জয়নুল আবিদিনকে জিজ্ঞাসা করা হলো,
ওগো আওলাদে রাসূল, জান্নাতি ফেরকা কে? বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। মারহাবা বলবেন না? ইমাম জয়নুল আবেদিনকে জিজ্ঞাসা করা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত জান্নাতি। তখন তিনি লোকের আবার জিজ্ঞেস করলো, ওগো সাইয়্যিদ, ওগো আওলাদে রাসূল, তাহলে আপনি বলেন তো, যখন দুনিয়ার সব মানুষরা নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করবে, তখন আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি করে চিনব? আমরা চিনব কি করে? তখন তিনি বললেন, যাদের ভিতরে ইশকে রাসূল বেশি থাকবে তোমরা ভাববা তারাই প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ইমানের মূল মানদণ্ড কি? ইশকে রাসূল। কথা বলেন না, ইমানের মূল মানদণ্ড কি? ইশকে রাসূল। যারা বলেন ইশকে হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসাই হচ্ছে ইমানের মূল মানদণ্ড। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল তিনি লিখেছেন এইভাবে জবাবে শিকওয়াতে, মগজ কোরা রোহে ঈমান জান দিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। মগজ কোরা রোহে ঈমান জান দিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। কুরআনের মগজ বলেন, ঈমানের রূহ বলেন, ধর্মের প্রাণ বলেন, সবকিছুর মূল নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা নাই কোনো ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। ঠিক না বেঠিক? এই জন্য আমার পীর মুর্শিদ হুজুর কেবলা জান বলতেন, বাবা রাসূল কারীমের মহব্বত যার অন্তরে যতটুকুন তার ঈমানও ততটুকুন। যার অন্তরে নবীজির মহব্বত নাই তার ঈমান বলে কিছু নাই, সে একেবারে সারাসার বেঈমান। যে মজা সে ইশকে নবী কিবা তার যাত না, তরাইবে রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা। কালীগঞ্জবাসী কারবালার ময়দানে 22,000 সৈন্য যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়ালো, একজনও কিন্তু সনাতনী না, একজনও হিন্দু না, একজনও বৌদ্ধ না, একজনও মাজুসি না, একজনও শিখ না, একজনও খ্রিস্টান না, সবাই কালমা পণ্যওয়ালা মুসলমান। তাহলে আপনি আমাকে বলেন বেহেশতের ঠিকানা আপনি আমাকে দেন। সবাই কালমা পণ্যওয়ালা, তাহলে আপনি বলেন তারা মুসলমান, তারা জান্নাতে যাবে। আপনি যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন তাহলে বলেন কোন কোরআনের কোন আয়াত দিয়ে গ্যারান্টি দিবেন, দিয়ে যান। কোন কোরআনের কোন আয়াত দিয়ে আপনি গ্যারান্টি দিয়ে যাবেন যারা হুসেনের বিরুদ্ধে তলোয়ার ধরেছিল তারা জান্নাতি? আপনি আমাকে বোঝাই দিয়ে যান। পারবেন না, পারবেন না। আহা, 22,000 সৈন্যরা সেই দিন দাঁড়ায় গেল যুদ্ধ করার জন্য। ইমাম হুসেন ফিরে চলে আসলেন, সাথীদেরকে বলেন, সাথীরা রে, নানার উম্মত কখনো আগে আক্রমণ করে না, আমার নানা কখনো আগে আক্রমণ করতে শিখান নাই, বরং নানাজি প্রতিহত করতে শিখিয়েছেন। আমাদের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য সারা বাংলাদেশে অনেকে চেষ্টা করে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পায়তারা করে যে আটটুসির মাহফিল হতে দেব না। বলে আটটুসির মাহফিল কেন হতে দিবেন না? আটটুসির মাহফিল বন্ধ করে দাও। আটটুসির মাহফিল যাতে না হয় সেই জন্য অনেকে অনেক জায়গায় চিন্তা করে। সুন্নি মাহফিল যাতে না হয় অনেকে অনেক জায়গায় চেষ্টা করে। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা ভালো করে বলেন, আমরা জীবনে কোনোদিন কারো মাহফিল বন্ধ করে দিছি? আসতে কোন কেজরে বলেন, আমরা কারো মাহফিল কোনোদিন বন্ধ করি নাই। বলে কেন করি নাই? আল্লাহ রসুলের তরিকা ছিল আক্রমণ না করা, নবীর তরিকা ছিল প্রতিহত করা, আক্রান্ত হলে জবাব দেওয়া। ইমাম হুসেন বললেন, আমি যেহেতু আক্রান্ত হয়েছি অতএব এখন যুদ্ধ ছাড়া কোনো ফয়সালা হবে না, তোমরা প্রস্তুতি নাও। যুদ্ধ শুরু হয়ে গেল। 22,000 সৈন্যের সামনে মাত্র 72 জন লড়াই শুরু করলো। এই 72 জনের প্রচণ্ড যুদ্ধে 22,000 সৈন্যরা ক্লান্ত হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝতে পারতেছেন কত তেজস্বী ছিল তারা। 72 জনের সাথে 22,000 ক্লান্ত হয়ে যুদ্ধ করে কুলাইতে পারতেছে না। শেষ পর্যন্ত তারা রণকৌশল চেঞ্জ করলো, মল্লযুদ্ধের জন্য আহ্বান করলো। এক এক করে যুদ্ধ করে করে তাদেরকে হত্যা করা শুরু করলো। এইভাবে করতে 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 শহীদ হতে 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 সবাই শহীদ হয়ে, এক এক করে শহীদ হতে হতে সবাই শহীদ হয়ে গেল। হজরত ইমাম হুসেনের স্ত্রী ছিল সাহার বানু, তিনি পার্সিয়ান সাম্রাজ্যের নাতি ছিলেন।
শাহরবানু ছিলেন পার্সিয়ান সাম্রাজ্যের না, ইরান দেশের নাগরিক ছিলেন, ইরানি নারী ছিলেন, ইরানি। হযরত আলী ইমাম হুসেনের সাথে শাহরবানুর বিয়ে দিয়েছিলেন, যেহেতু সে সাম্রাজ্যের অধিপতির নারী, অতএব তার সাথে আমার সন্তানের বিয়ে দিয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ রাখি। এই শাহরবানু হযরত আলীকে খুব শ্রদ্ধা করতেন, যে আমার শ্বশুর আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। হযরতে শাহরবানুর একটা ছোট্ট বাচ্চা হয়েছিল, এই বাচ্চাটা কোলে করে এসে বললেন, স্বামীরে, আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, আপনি একটু দয়া করে আমার সন্তানটাকে নিয়ে যান, নিয়ে যাইয়া তাদের সামনে একটু তুলে ধরে দেখেন তারা পানি পান করায় কিনা। হযরত ইমাম হুসেইন কলিজার টুকরা হযরতে আলী আসগরকে কোলে করে নিয়ে গেলেন, 22,000 সৈন্যের সামনে দাঁড়ায় গেলেন। ও ইয়াজিদি সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার এই ছোট্ট কলিজার টুকরা সন্তানটা তো কোনো অপরাধ করে নাই, তোমরা তাকে একটু পানি পান করাইয়া তার কলিজাটা ঠান্ডা করে দাও। সেই দিন ওদের মনে মায়া লাগে নাই, সেই দিন ওদের মনে দয়া লাগে নাই। ছোট্ট বাচ্চার দিকে তীর নিক্ষেপ করে জালিমরা বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমারে পান করাবো। জালিমদের ছোড়া তীর বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলী আসগরের কলিজা বিধে বিদীর্ণ হয়ে গেল, তাজা রক্তগুলি গলগল করে বের হচ্ছিল। বাবার কোলে চড়ে ইমাম হুসাইনের কোলে চড়ে সন্তান পানি পানের আশা নিয়ে গিয়েছিল, পানি দেয় নাই। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতেরা, দুনিয়ার 2টা নদী বেহেশত থেকে প্রবাহিত হয়। একটা নদী নীল নদ, আল্লাহর জান্নাত থেকে আসে, আর একটা নদী ফোরাত, আল্লাহর বেহেশত থেকে এই নদীটা আসে। যেই নবীর উসিলায় বেহেশত থেকে 2টা নদী প্রবাহিত হলো, তার একটা নদীর পানি তার দৌহিত্রদের কলিজা আজ পিপাসা নিবারণ হলো না। আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। হযরত ইমাম হুসাইন ছোট্ট শিশুটাকে কোলের ভিতরে করে তাঁবুর পাশে যে দাঁড়াইলেন, বিবি রে আসো, আমি আমার আসগরকে পানি পান করায় নিয়ে আসি, দেখে যাও, এমন পানি পান করেছি কোনো দিন আর পানির জন্য তোমাকে বিরক্ত করবে না, এমন পানি পান করাইছি তোমার কাছে পানির জন্য আর আমার আসগর কান্না করবে না। বিবি রে তাকায় দেখো, আমার আসগরকে আমার নানা এত সময় হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার আসগরের কলিজা আমার নানা রহমতের নবী জান্নাতে নিবারণ করে দিছে। ইমাম জয়নুল আবেদিন বললেন, দুনিয়ার মানুষ, নবী বংশের মধ্যে একমাত্র বেঁচে যাওয়া পুরুষ আমি ছাড়া আর কোনো সন্তান নবী বংশের মধ্যে বেঁচে ছিল না। আমি আমার উম্মে কুলসুমের কোলের ভিতরে মাথা ঠেকিয়ে ঘুমাইছিলাম, আমি অসুস্থ ছিলাম, উঠে বসতে পারতাম না। আমার আব্বাজান আমার কাছে এসে জীবনের জন্য দুনিয়ার শেষ বিদায় আমার আব্বাজান আমার কাছ থেকে নিলেন। আমি আব্বাজানকে বললাম, আব্বাজান
আমার বড় ভাই ইমাম কাসেম এই জমিনে ঘুমাই রইছে গো আব্বা। আমার বড় ভাই আলী আকবর ঘুমানো, আমার কলিজার টুকরা ভাই আলী আসগর এই জমিনে শহীদ হয়ে ঘুমানো, আমার ফুফুতো ভাইরা ঘুমানো, চাচাতো ভাই বোনেরা ঘুমানো, আমার প্রতিবেশীর এই জমিনে ঘুমায়। আপনি আব্বাজানের আশিক রহমতের নবীর উম্মতরা আপনার মোহাব্বতে জমিনে শহীদ হয়ে ঘুমাই রইছে। আব্বাজান অনুমতি যদি দেন, আমার এই বাকি জিন্দেগির জীবনটা আপনার জন্য কারবালায় কুরবানি করে আসি। ইমাম হুসেন ডাক দেয়া বললেন, আমার কলিজার টুকরার সন্তান রে, তোমার আমি দুনিয়াতে রেখে যাচ্ছি, আমার নানার উম্মতের জন্য তোমাকে দুনিয়াতে রেখে যাচ্ছি রে আলী আসগর। জয়নুল আবিদিন, আমার নানার উম্মতের জন্য তোমারে রেখে গেলাম। ইমাম হুসেন সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে আদর করলেন, চুমা খাইলেন, ভালোবাসা দিয়ে সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আমার নবীর দেওয়ার সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন, জুলফিকার তলোয়ার হাতে নিলেন। সৈয়দুস শুহাদা হযরত আমিরা হামজার লোহার বর্মটা গায়ে লাগাইলেন, বিবিদের কাছ থেকে বিদায় নিলেন। নিজের কলিজার টুকরো বোন হযরত জয়নব বিনতে ফাতেমার সামনে যায় দাঁড়ায়া কাঁদে। আমার কলিজার টুকরা বোন রে জয়নব, জয়নব রে, বাবা শহীদ হয়েছে, মা দুনিয়ার থেকে চলে গেছে, বড় ভাইটাও শহীদ হয়ে ঘুমাইছে, আমার কলিজার টুকরার এই কারবালায় শুয়ে রইছে, আমার বিদায় দাও, দুনিয়াতে আর কোনো দিন তোমার সাথে দেখা হবে না। কলিজার টুকরা বোন ভাইয়ের এই বিদায়টা সহ্য করতে না পেরে বুকের মধ্যে মাথাখানা ঠেকায় গুনগুন করে কাঁদে। ভাইজান গো, দুনিয়াতে আমাদেরকে কার কাছে রেখে যান? হযরত ইমাম হুসেন কেঁদে দিয়ে বললেন, জয়নব রে, আল্লাহর আমানতে তোমাদেরকে আমি আল্লাহর কাছে সুপর্দ করে যাচ্ছি। আমার জয়নুল রে রেখে গেলাম নানার উম্মতের জন্য, সম্ভব হলে আমার জয়নুল আবেদিনকে নিজের সন্তানের মতো কলিজা বড় ভালোবাসা দিয়ে তারে আদর করে আগলায় রাখবি। জয়নব রে, আমি বিদায় নিচ্ছি, আমার শাহাদাতের পরে ওরা আমার সাথে জুলুম করবে, আমার রক্ত ছিঁড়বে, আমার শরীর কাটবে, আমার পোশাক ছিন্ন বিচ্ছিন্ন করবে। জয়নব রে, আমার কলিজার টুকরা মেয়ে সাকিনা আমারে বড় বড্ড বেশি ভালোবাসে, আমি ওকে মহাব্বত করি, আমার এই অবস্থা দেখে সাকিনা ধৈর্য ধারা হারা হয়ে যাবে, সাবধান রে, আমার সাকিনা রে, আমার জেসেমের কাছে সাবধান যাইতে দিবি না। 3 নাম্বার ওসিয়ত, যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার বিচার চাইতে যাবা না, দুনিয়ার কোন আদালতে বিচার আমি রাখবো না জয়নব, দুনিয়ার কোন আদালত থেকে আমি বিচার নেব না রে জয়নব। যদি কোনদিন মদিনাতুল মুনওয়ারায় ফিরে যাইতে পারো রে জয়নব, মদিনায় কারো বাড়ি না যে আবার নানার রওজার আদরে বসিয়া 3 দিনের কষ্ট দুঃখগুলি, যাতনা যন্ত্রণাগুলি, অত্যাচারগুলি, জুলুম, আবার নানার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলবি, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ফয়সালা টানতে যাবি না। তারিখের মধ্যে আসছে শাহাদাতের পরে জয়নব যখন মদিনাতুল মুনওয়ারায় ফিরে গেলেন, ইমাম জয়নুল আবেদিন রওজা শরীফের পাশে দাঁড়ায় সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। লক্ষ লক্ষ হাজার হাজার মদিনার মানুষ রওজা শরীফের চারপাশে বসে বসে কাঁদতেছিল। হযরত জয়নব আদরে বসেছিলেন,
পর্দা টেনে দিয়ে দূরে তিনি বসেছিলেন। নবীজি রওজা শরীফে কদমের পাশে দাঁড়ায় গেলেন। ইমাম জয়নুল আবেদিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি জয়নুল আবেদিন, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনের আওলাদ। হুজুর, আমি আপনার বংশধর। আমি আসছি কারবালার ময়দানে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আমার নানার আমার বাবার ওসিয়ত অনুযায়ী আপনার কদমে বিচার দেওয়ার জন্য আমি দাঁড়াইছি। ওই দিন যখন তিনি কারবালার ঘটনাগুলি বলতেছিলেন, মদিনার এমন কোনো মানুষ নাই রে, মদিনার এমন কোনো বাচ্চা নাই, মদিনার এমন কোনো নারী নাই রে, মদিনার এমন কোনো বৃদ্ধ নাই রে। ওই সময় কেঁদে কেঁদে হয়রান হয়ে গিয়েছিল। সেই দিন থেকে মদিনার মানুষ মন করেছিল আমরা জীবন দিব, কিন্তু ইয়াজিদের বায়াত নিব না। প্রিয় উপস্থিতি, হাজিরিন, কারবালার ইতিহাস অনেক বড় কঠিন, অনেক বড় ভয়াবহ। আল্লাহর নবী আমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ দিয়ে গেলেন। ইমাম হুসেইনের শাহাদাত আমাদের জন্য পরীক্ষা। মুসলমান কালীগঞ্জবাসী, যদি এশকে রসুল দিয়ে কলিজা জিন্দা বানাইতে পারি, ইমাম হুসেইন আমাদের জন্য একটা আদর্শ দিয়ে গেলেন। হুব্বে রসুল, জীবন যাবে নবীর কদম ছাড়ব না, জীবন যাবে নবীর দল ছাড়ব না, জীবন যাবে নবীর মত ছাড়ব না, জীবন যাবে নবীর পথ ছাড়ব না, জীবন যাবে নবীর গোলামি ছাড়া যাবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? কালীগঞ্জবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন, অনেক লম্বা ওয়াজ আর বাড়াবো না, রাত্র গভীর। আহা, ইমাম হুসেইন আমাদেরকে মেসেজ দিয়ে গেলেন, নানার উম্মত, আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে কারবালায় শহীদ করছি, আমার আপনজনরা শহীদ হয়েছে, আমি দুনিয়া বিরাগী হয়েছি। শুধু দুনিয়া বিরাগী হই নাই, আমি আমার জানটা, জীবনটা নানার কালেমার জন্য কুরবানি করছি, আমার সহায় সম্পদ কুরবানি করেছি, আমার সন্তান কুরবানি করেছি, আমার সব আমি নানার উম্মতের জন্য দিয়েছি। তিনি মেসেজ দিয়ে গেলেন, সংবাদ রেখে গেলেন, আদর্শ দিয়ে গেলেন, এ নানার উম্মত, তোমরাও শুনিয়া যাও, তোমাদের জীবনের সব যদি চলে যায়, কিন্তু তোমরা আমার নানার তরিকা ছাড়বা না। ঠিক কিনা?